আসসালামু আলাইকুম। আমি সুইটি বলছি। আমার রেসিপি মানে সহজ রেসিপি। আপনাদেরকে আমি একদম সহজ করে রেসিপিটা দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। চিকেনের পিসগুলোকে ধুয়ে এই ছিদ্রযুক্ত বাস্কেটে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এরকম করে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। চাইলে কিউব করেও নিতে পারেন। লবণ হাফ চা চামচ, আদা হাফ চা চামচ, রসুনের পাউডার হাফ চা চামচ, রসুন পেস্টও দিতে পারেন, গোলমরিচের পাউডার হাফ চা চামচ, গরম মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ঝালমরিচ হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ, ডিম 1টি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। সব উপকরণ ভালো করে মেখে নিব। 1 চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে কোটিংটা একটু পাতলা হয়েছে, কারণ ভিডিও করছি দেখতে সুন্দর দেখা যাবে সেই জন্য। পার্সোনালভাবে আমি কখনই ফুড কালার দেই না। আমি এখানে 3 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন দিয়েছি ময়দা। শীতকাল হলে 2 ঘন্টা আর গরমকাল হলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি। যখন হালকা একটু গরম হবে তখনই চিকেন দিয়ে দিব। অতিরিক্ত গরম হয়ে গেলে চিকেনের উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর চিকেন তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলাটা মিডিয়াম হিটে আছে। মিডিয়াম করে পুরো চিকেনটা ভাজি করে নিব। প্রথম 3 মিনিট পরে উল্টাবো, তার আগে উল্টাবো না, কারণ কুটিংটা নষ্ট হয়ে যাবে। এই যে প্রথম উল্টাচ্ছি, 3 মিনিট হয়ে গেছে, এখন উল্টিয়ে নিচ্ছি। রান্নাটা সহজ হওয়া চাই, তাই আমি সহজভাবেই রান্নার রেসিপি তৈরি করি। কঠিনভাবে আমারও পছন্দ না, তাই আপনাদেরকে সহজ করেই রান্না দেখাচ্ছি। আবারও 3 মিনিট পর উল্টাচ্ছি। চিকেনটা আমি ভাজি করেছি 6 কি 7 মিনিটের মতো। এই তো ব্রাউন হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। কি সুন্দর হয়েছে, উপরটা ক্রিসপি থাকবে আর ভিতরেরটা থাকবে একদম জুসি। দেখুন ভিতরটা কত সুন্দর। ভিতরটা কিন্তু পুড়ে বা শক্ত হয়ে যায় না, একদম সফট আছে ভিতরের অংশটা। হাফ চা চামচ ঝালমরিচ, 1 চা চামচ কেচাপ দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিলে চিলি সস হয়ে যাবে। এই যে আমি চিলি সস বানাচ্ছি। 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে এখন 5 টেবিল চামচ টমেটো কেচাপের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ওই যে চিলি সসটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ব্রাউন সুগার 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ। উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতন। লবণটা একটু চেখে দেখবেন হয়েছে কিনা। কুচি কুচি করা রসুন 1 চা চামচ। চিকেন যে ভাজি করেছিলাম ওখান থেকে 3 টেবিল চামচ তেল নিয়েছি, ওই তেলটার মধ্যে রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দিব ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ। আগে থেকে কিউব করে রেখেছিলাম। পেঁয়াজটা হবে ঠিক এরকম করে। চুলাটা কিন্তু মিডিয়াম হিটেই আছে। ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হবে তখনই ওই যে সস বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। বানানো সস ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম হিটেই করেছি। এখন একটু লবণ দেখে নেবেন, আমার হালকা একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন ভাজা চিকেনগুলো দিয়ে দিব। যারা একদম ভুনা ভুনা পছন্দ করে তারা এভাবেই নামিয়ে নিতে পারে। আর যদি আপনি একটু ঝোল রাখতে চান তাহলে আরেকটা পদ্ধতি আছে, দেখাচ্ছি আমি এখনই। হাফ কাপের মতো গরম পানি। যখনই চিকেনে বাবল আসবে তখনই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। 2 চা চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানির সাথে মিশিয়ে গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিকেনের এই গ্রেভিটা ঘন হয়ে আসবে। এই চিলি চিকেনটা কি যে মজা হয়েছে, আর এই ধোয়া উঠা ফ্রাইড রাইসের সাথে খেতে তো কি যে দারুণ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।